একদা হযরত জিবরাইল আমিন মানুষের ভেষে নবীজির কাছে এসে হাজির হয়ে প্রশ্ন করলেন, আনে সাআতি, হুজুর আপনি বলুন কিয়ামত কবে হবে? হাদিসে জিবরাইলের ভিতরে আছে, জিবরাইল মানুষের বেশে এসে হুজুরের কাছে এসে প্রশ্ন করলেন, কয়েকটা প্রশ্ন করলেন। জিবরাইল আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু ইনদা বাইনানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, হুজুরের কাছে বসা। এমন সময় এমন একজন ব্যক্তি, রজুলুন বায়াজুস শিয়া, এমন একজন ব্যক্তি আসলেন যার পোশাকটা খুব ধবধবে সাদা পোশাক, মাথার চুলগুলো কালো কুচকুচ, পরিপাটি সুন্দর এক ব্যক্তি এসে হুজুরের কাছে বসলেন। এমন কি হুজুরের উরুর সঙ্গে উরু মিলাইয়ে বসলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি প্রশ্ন করলেন, হুজুর আপনি বলুন কিয়ামত কবে হবে? হুজুর বললেন, জবাব দিলেন, তুমি যা জানো আমি তাহাই জানি, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত সম্পর্কে তুমি যা জানো আমি জানি, অর্থাৎ তুমিও জানো না আমিও জানি। তুমিও যেরকম কিয়ামত কবে হবে জানো না, হুজুর বলেন আমি এরকম। পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এর ভিতরে একটা হলো কিয়ামত কবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে এই জ্ঞান মানুষকে দেন নাই। মানুষের হায়াতের জ্ঞান আল্লাহ মানুষকে দেন নাই। কে কয়দিন বাঁচবে কেউ জানে না। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহ অবস্থা। মানুষ কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে বেমালুম ভুলে গেছে। কবরের চিন্তা মানুষ করে না, হাসরের চিন্তা করে না, পরকালের কথা মানুষ চিন্তা করে না। পরকালের কথা যদি মানুষ চিন্তা করত, হাসরের বিচারের দিবসের কথা মানুষ যদি চিন্তা করত, তাহলে কোনো মানুষ অন্যায় কাজ করতে পারে? পরকাল আছে, কিয়ামত আছে, বিচার দিবস আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরো জোরে বলেন, বিচার দিবসের মালিক কে? বিচার দিবস এই জন্য প্রয়োজন, মানুষ অন্যায় করে, অপরাধ করে, এর বিচার দুনিয়ায় সঠিকভাবে পাওয়া যায় না। একটা মানুষ, একজন মানুষ 100 মানুষকে যদি হত্যা করে, উচিত ওই মানুষটাকে 100 বার হত্যা করা, 100 বার ফাঁসি দেওয়া। কারণ একজন মানুষকে কেউ মানুষ যদি হত্যা করে, তার শাস্তি হচ্ছে যিনি হত্যা করবে তাকেও হত্যা করা, তাকে ফাঁসি দেওয়া। কিন্তু বলেন, একজন মানুষকে কি 100 বার ফাঁসি দেওয়া সম্ভব? একবার ফাঁসি দিলে তো সে মারা গেল। এই জন্য দুনিয়ায় সঠিকভাবে বিচার করা সম্ভব না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনি যাকে যতটুকু বিচার করা দরকার, যিনি 100 মানুষকে হত্যা করেছেন, আল্লাহ পাক তাকে 100 বারই হত্যা করবেন। তাকে হত্যা করা হবে, আবার জিন্দা করা হবে, আবার মারা হবে, আবার জিন্দা করা হবে। এই জন্যই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সঠিকভাবে বিচার করবেন। আর এই জন্য তিনি বিচার দিবস কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। সেই বিচার দিবস কবে হবে? প্রশ্ন। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, বিচার দিবস তাহলে কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। রাসূল যদি তারা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুল কিয়ামা,
ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে? হুজুর আপনি বলে দিন। ফাইযা বারিকাল বাসার, যখন তোমাদের চক্ষু পাওয়ার কমে যাবে, চক্ষু প্রস্তরীভূত হয়ে যাবে, চক্ষুতে কোনো আলো থাকবে না। ওয়া খাসাফাল কমর, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্রে কোনো আলো থাকবে না। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমর, চন্দ্র সূর্য একত্রিত করে ফেলা হবে। সেদিন কিয়ামত হবে যেদিন চন্দ্র সূর্য এক হয়ে যাবে, একাকার করে ফেলা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষ বলবে পালাবো কোথায়? কোথায় পালাবো? পালাবার জায়গা কোথায়? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। জমিন কা? জোরে বলেন জমিন কা? আসমান কা? জমিন আসমান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলেন না সুবহানাল্লাহ। কত দামি কথা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, ওয়াল ইনস, হে মানব জাতি, তোমাদের যদি আমার হুকুম ভালো না লাগে, আমার নবীর তরিকা যদি ভালো না লাগে, আমার ইসলাম যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, আমার বিধি বিধান যদি তোমাদের পছন্দ না হয়, আমার এই জমি ছাড়ো, আমার আসমান ছেড়ে পালিয়ে যাও। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন আমার জমিন আমার আসমান ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর আসমান আল্লাহর জমিন ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? সেদিন বলবে মানুষেরা ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষেরা বলবে পালাবো কোথায়? পালাবার জায়গা কোথায়? কোথায় যায় পালাবো? কোথায় যায় বাস? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। যেখানেই যাবেন সেখানে আমার আল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর আসমান ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ, পালাবার জায়গা একটা আছে। আল্লাহ বলে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা হলো মহান রব্বুল আলামিনের চেহারার সামনে। আল্লাহর কাছে পালাইবার জায়গা আছে। সবাই সেদিন পালাইবার চেষ্টা করবে, কিন্তু পালাইবার জায়গা কোনো পাওয়া যাবে না। সবাই আল্লাহর কাছে হাজির হতে হবে। জৈনক ব্যক্তির কথা আল্লাহকে পছন্দ করছে, তার কথাটা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছে। ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ব্যক্তির নাম হলো হাবিব নাজ্জার, কাজ করেন নাজ্জার, সুতার বা মিস্ত্রি এরকম। তিনি বললেন আমি কেন আল্লাহর ইবাদত করব না? আল্লাহর কাছেই তো আমার হাজির হতে হবে, আল্লাহর সামনেই তো আমার হাজির হতে হবে, পালিয়ে তো যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কেন আল্লাহর কথা মানবো না? আমি তো আল্লাহর সামনে হাজির হতে হবে। তাহলে আল্লাহর সামনে হাজির হয়ে আমি আমার চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহর সামনে? পালাবার জায়গা আছে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিন মাহশারের ময়দানে একমাত্র পালাবার জায়গা হলো আল্লাহর দরবারে, আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আর সেদিন আল্লাহ পাক খবর দিয়ে দিবেন, বলে দিবেন তুমি পূর্বে কি করেছো, পরে কি করেছো, আগে পরে যা কিছু করেছো, যা কিছু আমল করেছো সব সেদিন তুমি দেখতে পাইবা। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামত কবে হবে সে কথা বলেন, বরং আল্লাহর কিয়ামত যে হবে সে নির্দেশন এরকম এরকম হবে। কি হবে? মানুষের চোখের পাওয়ার কমে যাবে, চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, আসমান জমিন একাকার হয়ে যাবে, লয় প্রলয় হয়ে যাবে, আর চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে। এই পৃথিবী নশ্বর জগৎ ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, কিছুই থাকবে না, অচিরেই কিয়ামত হবে। একদা হযরত জিবরাইল আমিন মানুষের ভেষে নবীজির কাছে এসে হাজির হয়ে প্রশ্ন করলেন, আনে সাআতি, হুজুর আপনি বলুন কিয়ামত কবে হবে? হাদিসে জিবরাইলের ভিতরে আছে, জিবরাইল মানুষের বেশে এসে হুজুরের কাছে এসে প্রশ্ন করলেন, কয়েকটা প্রশ্ন করলেন। জিবরাইল আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু ইনদা বাইনানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, হুজুরের কাছে বসা। এমন সময় এমন একজন ব্যক্তি, রজুলুন বায়াজুস শিয়াব, এমন একজন ব্যক্তি আসলেন যার পোশাকটা খুব ধবধবে সাদা পোশাক, মাথার চুলগুলো কালো কুচকুচে, পরিপাটি সুন্দর এক ব্যক্তি এসে হুজুরের কাছে বসলেন, এমন কি হুজুরের উরুর সঙ্গে উরু মিলাইয়ে বসলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরাম চিন্তা করলেন এত সংস্কার, হুজুরের পাশে গিয়ে বলেন, অথচ আমরা কেউ তাকে চিনি না, এলাকার লোকজন হইলে তো আমরা চিনতাম, অথচ মনে হচ্ছে যে এখান থেকে সেজে গুজে এসেছে, দূর থেকে সফর করে এসেছে, এরকম কোন নিদর্শন দেখা যায়। হুজুরের কাছে এসে বসে প্রশ্ন করলেন, আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন, আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলুন, আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলুন, আনিস সাআ, কিয়ামত কবে হবে হুজুর আপনি বলুন। আল্লাহ নবী কি প্রশ্ন করলেন, হুজুর আপনি বলুন কিয়ামত কবে হবে? হুজুর বললেন, জবাব দিলেন, তুমি যা জানো আমি তাহাই জানি। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত সম্পর্কে তুমি যা জানো আমি জানি, অর্থাৎ তুমিও জানো না আমিও জানি। তুমিও যেরকম কিয়ামত কবে হবে জানো না, হুজুর বলেন আমি এরকম। পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এর ভিতরে একটা হলো কিয়ামত কবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে এই জ্ঞান মানুষকে দেন নাই, মানুষের হায়াতের জ্ঞান আল্লাহ মানুষকে দেন নাই। কে কয়দিন বাঁচবে কেউ জানে না, কার কয়দিন হায়াত আছে এটা মানুষ জানে না। কবরে কি আযাব হয় এটা মানুষকে আল্লাহ দেখান না। তাহলে মানুষ এই দুনিয়াদারি করতো না, সংসার করতো না। যদি আপনি জানতেন আমার 48 দিন হায়াত আছে, ওই ব্যক্তির কি আর জ্ঞান থাকে, হুঁশ থাকে? এই জন্য আল্লাহ পাক কিয়ামতের জ্ঞান, হায়াতের জ্ঞান এটা দেন নাই, তবে নির্দেশন বলে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইলের খুব সম্পর্ক ছিল। নবীদের কাছে তো আজরাইল সবসময় আসতেন, মালাকুল মউত। তো বলেন, আজরাইল ভাই তুমি রূহ কবজ করার আগে তো আমাকে জানাই আইসো, আমার যেদিন রূহ কবজ করো তার আগে তো আমার জানাই আইসো, আমি রেডি হয়ে থাকি। ঠিক আছে। কিন্তু যেদিন তার রূহ কবজ করার জন্য আসছে সেদিন তাকে জানাই আসেন। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আজরাইল তোমার সাথে কথা ছিল না, আমাকে জানাই আসবে? কেন জানাবো, লাগবে কেন? আল্লাহ তাআলা তো বহুত কিছু জানাই দিয়েছেন আপনাকে, কি জানাইছেন? কই কিছুই তো জানায় না। আজরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর আপনার দাড়ি পাকছে নি? জি পাকছে। এই যে এক একটা চুল সাদা হলো, দাড়ি পেকে গেল, আল্লাহ পাক তোমাকে এক একটা সংবাদ জানাইলেন। হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, দাড়ি চুল পেকে যাচ্ছে, চোখের পাওয়ার কমছে নি? কমছে তো। তারপরে গায়ের শরীরে চামড়া ঢিলা হয়েছে, বলে হয়তো তা তো হয়েছে। এক একটা নিদর্শন শরীরের পরিবর্তন হলো, অর্থাৎ তোমার হায়াত কিন্তু সময় শেষ হয়ে গেল, হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তারপরে তুমি বুঝো না। এত কিছু আল্লাহ পাক নিদর্শন তোমাকে দিলেন, দেখালেন, তারপরে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকলা না, তারপর আবার জানাই আসতে হবে তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক জানান নাই, বরং নিদর্শন বয়ান করেছে। এমন অবস্থা হবে
সূরা জিলজিলা আল্লাহ পাক কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা বয়ান করতেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে, এমন ভূমিকম্প হবে, এমন ঝাঁকুনি দিবে, পৃথিবীর ভিতরে বড় বড় চূড়াগুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এমন ভাবে কম্পনে পৃথিবী কম্পিত হবে, প্রকম্পনে কম্পিত হবে, পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে, উঁচু উঁচু ইমারত গুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে, সব শেষ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে যাহা কিছু ঘটিত হয়েছে সব জমিন আল্লাহর কাছে বলে দিবে। এই জমিনে হেঁটে হেঁটে আপনি কি করছেন সব বলে জমিন বলে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হইলো, মানুষ বলবে এ কি, জমিন তো কিছুই বাদ দিতেছে, কে কোন জায়গা থেকে হেঁটে গেছে, জমিনে বসে কি কি করেছেন, জমিন সবকিছু বলে দিবে, জমিন সাক্ষী দিবে। কিয়ামতের দিন আপনার আমার দেহ সাক্ষী দিবে আল্লাহর কাছে, আপনার আমার বিরুদ্ধে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মাশারে ময়দানে আল্লাহ পাক বান্দারে জিজ্ঞাসা করবে, বান্দা তো উল্টাপাল্টা কথা বলা শুরু, বাঁচার জন্য আল্লাহর সামনে দিয়ে বাঁচার জন্য উল্টাপাল্টা করা শুরু। তখন আল্লাহ তাআলা বান্দার জবানকে বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু, খতম করে দিবেন, মোহর অঙ্কিত করে জবান বন্ধ করে। এরপর আল্লাহ বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত আমার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। হাত বলবে আল্লাহ এই বান্দা এই হাত দিয়ে সে অন্যায় কাজ করছে, এই কাজ। পা বলবে আল্লাহ এই কাজ করছে। আপনার আমার দেহ আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবার নালিশ দেন। আল্লাহ পাক বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, জমিনের সব কিছুতে বলে দিচ্ছে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব খবর বলে দিবে জমিন, জমিনে যা কিছু ঘটিত হয়েছে সব বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বলবে এই জন্য যে আল্লাহ পাক নির্দেশ দিবেন জমিনকে, জমিন বলো এই বান্দা কি করছে, তোমার জমিন সব বলে দাও। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে শ্রেষ্ঠ ফেরেশতা হিসেবে ঘোষণা করেছেন। একজন হলো আজরাইল, একজন হলো মিকাইল, আর একজন হলো ইসরাফিল, আর একজন হলো জিবরাইল। ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার কয়জন? চারজন। হযরত জিবরাইল আমিনের কাজ হলো নবীদের কাছে ওহী পৌঁছে দেওয়া। হযরত আজরাইলের কাজ হলো মানুষের রূহ কবজ করা। আর হযরত মিকাইলের কাজ হলো আল্লাহ পাকের নির্দেশে মেঘমালা পরিচালনা করা। আর হযরত ইসরাফিলের কাজ হলো তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে হুকুমের অপেক্ষায়। আল্লাহ পাক যে হুকুম করবেন, ও ইসরাফিল তুমি সিংহে আওয়াজ দাও। আল্লাহর আরশের দিকে কান ঝুঁকে, আল্লাহর আরশের দিকে কান ঝুঁকে অপেক্ষা করতেছে শোনার জন্য। আল্লাহ পাকের নির্দেশ, ও ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও, আওয়াজ দাও। ওয়ানুফিকা ফিস-সূর নাফকাতাও ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাও ওয়াহিদা।
আল্লাহ পাকের নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার মুখে সিংহা নিয়ে তিনি অপেক্ষা করতেছেন আল্লাহ পাকের নির্দেশে। আল্লাহ যখনই বলবে আওয়াজ দাও, এমন ফুৎকার, এমন আওয়াজ, এমন ভয়ঙ্কর কান ফাটা আওয়াজ মানুষ শুনতে পাবে, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ শুনতে পাবে, আওয়াজ শুনে মানুষের কলিজাগুলো সব ফেটে যাবে। যখন আমরা বিকট আওয়াজ শুনতে পাই খুব ভয় পেয়ে যাই। যখন বাসের চাক্কা, ট্রাকের চাক্কা বাস্ট হয় মানুষ ভয় পেয়ে যায়। কোন বোমার আওয়াজ, গুলির আওয়াজ, বিকট আওয়াজ শুনলে কলিজা কেঁপে ওঠে। আর এটা হবে এমন ভয়ঙ্কর আওয়াজ, কান ফাটা আওয়াজ, কানের পর্দাগুলো মানুষের ফেটে যায়। সেই অবস্থার কথা আল্লাহ পাক বয়ান করতেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল কারিয়া আঘাতকারী, মাল কারিয়া আঘাতকারী কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে রাসূল সেই আঘাতকারী মহাপ্রলয় কি আপনি কি জানেন? সেই ভয়ঙ্কর আওয়াজ, কানফাটা আওয়াজ, সেই দীর্ণ বিদীর্ণ হওয়া আওয়াজ, আওয়াজ আপনি জানেন হুজুর সেইটা কি? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, এমন কান ফাটা আওয়াজ হবে, মানুষের কানের তালাগুলো ফেটে যাবে, মানুষের কলিজাগুলো ফেটে যাবে, মানুষগুলো আওয়াজ শুনি সব মরে যাবে। আওয়াজ শুনে মানুষ দৌড় শুরু করবে, দৌড়াতে থাকবে, মানুষগুলো একত্রিত হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গ নাই পড়ে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলো কলিজা ফেটে এখানে এখানে সেখানে পড়ে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, শুধু মানুষ নয় পাহাড়গুলো আওয়াজের এত ভয়ঙ্কর আওয়াজ হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলে, পাহাড়গুলো বিশাল বিশাল পাহাড় তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো। যখন তুলা দেখবেন মাঝে মাঝে যখন তুলা দিয়ে যখন তোষক বানানো হয়, যখন বাড়ি দেওয়া হয়, রেনু রেনু তুলাগুলো শুধু উঠতে থাকে। ঠিক এইভাবে বড় বড় পাহাড়গুলো সেদিন উঠতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো উঠতে থাকবে। আজকের এই বিশাল পৃথিবী, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি সুন্দরভাবে আল্লাহ পাক সাজিয়েছে, অথচ একটার সাথে আরেকটার সাথে কোনো খুঁটি নাই, পিলার নাই। বিশাল আসমান আল্লাহ তৈরি করেছেন, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। আছে নাকি বলে? কিভাবে থাকছে? বিজ্ঞান বলছে মাধ্যাকর্ষণ শক্তি, একটাকে আরেকটা টেনে রাখে। মাধ্যাকর্ষণ শক্তির বলে একটার সাথে আরেকটা টেনে আছেন, একটার সাথে আরেকটা জুড়ে আছে। আল্লাহ পাক ইসরাফিল সিংহা যখন ফুৎকার দিবেন মাধ্যাকর্ষণ শক্তিটা উঠায় দিবেন। এবার পৃথিবী গিয়ে সূর্যের সঙ্গে পড়বে, সূর্য গিয়ে চন্দ্রের সাথে, একটার সাথে আরেকটার সাথে আঘাত লেগে লয় কুলায় হয়ে একদা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, প্রায় কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে অনেক প্রশ্ন করতেন উল্টা পাল্টা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ তাকে বলা হয়, তিনি আল্লাহর সঙ্গে কালাম করতেন, কথা বলতেন। একদা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি কি ঘুমান না? আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, জবাবটা আগামী কাল দিব। তোমাকে এই দুইটা পাত্র দিলাম, দুই পাত্রে পানি ছিল। আল্লাহ তাআলা বলল, ও মূসা এই পানির পাত্র
দুইটি তুমি কোথাও রাখবে না, হাতে নিয়ে থাকবে, আগামীকাল নিয়ে এসে আমার চলে যাবে। তারপর সমস্ত কথা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দেওয়া দুই পাত্র পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। সারা রাত দাঁড়িয়ে আছে, রাত গভীর হয়ে গেছে, পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুমান আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলা ঘুমকে বলছেন, ও ঘুম মুসাকে ধরো। ঘুমকে বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম পাত্রে দাঁড়িয়ে আছে। রাতের গভীরে 2টা 3টা যখন বেজে গেছে, ঘুমান না, কিন্তু একটু ঘুমের ছাপ মাথার ভিতরে তন্দ্রা আছে। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ ঘুমান না। আল্লাহর ঘুম আছে? তন্দ্রা আছে? মুসা আলাইহিস সালাম পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, গভীর রাত, চোখে একটু ঘুম এসে গেছে, হঠাৎ করে তন্দ্রা এসে গেছে। আর তন্দ্রা আসার কারণে এক হাতের সাথে আর এক হাতের সাথে ধাক্কা লাগছে, অথবা হঠাৎ করে হাতার কাজ করে নাই, পাত্রটা পড়ে গেছে হাত থেকে, একটা করে ভেঙে খান খান হয়ে গেছে, পানি পড়ে গেছে। পরের দিন এক পাত্র নিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ বললেন, ও মুসা, ওই আরেক পাত্র কোথায় গেল? আল্লাহর কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি ঘুমাই নাই, সারা দাঁড়াই, কিন্তু হঠাৎ করে রাতের গভীর ঘুমের তন্দ্রায় সে ভাব আসছে, আর হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। আল্লাহ তাআলা, ও মুসা, আমি যদি ঘুমাইতাম তাহলে এক আসমানের সাথে আরেক আসমান, এক জমিনের সাথে আরেক জমিন ধাক্কা লেগে টাক লেগে আসমান জমিন এই সৃষ্টি জগৎ ভেঙে চুরে খান খান হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, আল্লাহ পাকের কুদরতি শক্তি দিয়ে আসমান জমিন সব ধরে রাখছে। সেদিন যখন ইসরাফিলের সিংহায় আওয়াজ দেওয়া হবে, সেদিন আল্লাহ পাক এই মাধ্যাকর্ষণ শক্তি উঠায় দিবে, যার ফলে অবস্থাটা এমন হবে, ইযাস সামাউ ফাতারাত, সেদিন আসমানটা ফেটে যাবে। আল্লাহু আকবার বলে, আসমান ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, সেদিন এই নক্ষত্র, সূর্য, অসংখ্য অগণিত নক্ষত্র আসমানে আমরা রাতের গভীরে তাকালে দেখতে পাই, এই নক্ষত্রগুলো সূর্যের চাইতে আরো কয়েক হাজার কোটি গুণ বড়। বিশাল বিশাল নক্ষত্রগুলো সেদিন একটার সঙ্গে আর একটার সঙ্গে ধাক্কা লাগবে, একটা উপরে আর একটা সেদিন খসে খসে পড়বে, আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারা, নক্ষত্রগুলো খসে খসে পড়বে। অবস্থাটা কেমন? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। সমুদ্রে আবার আগুন ধরবে? সমুদ্র তো পানি, পানিতে আগুন দিবা? আল্লাহ নবী বলেছেন সমুদ্র নিচে আগুন আছে, সেদিন আগুন ধরিয়ে দেওয়া হবে সমুদ্রে, অথবা পানিটা সেদিন এমন গ্যাসে পরিণত হবে, পানিতে আগুন হয়ে যাবে, সমুদ্রে আগুন ধরে দেওয়া হবে, অর্থাৎ সমুদ্রে কোনো আর পানি থাকবে না, আগুন আর আগুন হয়ে যাবে। ওয়াইযাল কুবুরু বুসিরাত, সেদিন কবরগুলো উন্মোচিত করা হবে, কবরগুলো খোলা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষ জানতে পারবে, কিয়ামতের দিন উঠে জানতে পারবে সে কি করছে আর কি করে নাই, সব কিছু জানতে পারবে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করেছেন, জমিন আসমান সবকিছু ভেঙে চুরে আল্লাহ পাক একটা জমিন করবেন, একটা মাঠ তৈরি করবেন, ওটাই হলো মাহশারের মাঠ, ওটা হলো কিয়ামতের মাঠ। এই পৃথিবীতে কেউ থাকবে না, জমিনেও কেউ থাকবে না, আসমানেও কেউ থাকবে, সব পড়ে যাবে। এমনকি মালাকুল মউত আজরাইল তারও মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ পাক তারও কবজ করবে।
সকলের যখন মৃত্যু হয়ে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল এখন আর কি কি বেঁচে আছে বলো। আজরাইল বলবে, রব্বুল আলামিন আমি আছি, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই আমরা চারজন আছি। আল্লাহ তাআলা বলবেন, যাও জিবরাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, সবার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল এবার আর কি বেঁচে আছে বলো। আজরাইল বলে, আল্লাহ আমি ছাড়া আর কি বেঁচে। আল্লাহ তাআলা বলেন, মুত ইয়া মালাকুল মউত, মরো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল নিজের রূহ কবজ করে আল্লাহ পাকের জিম্মায় দিয়া দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজরাইল সমস্ত প্রাণীর রূহ কবজ করে, তারও রূহ নিজে তার কবজ করতে। তখন আজরাইল বলবে, রব্বুল আলামিন আমার রূহ আমার কবজ করতে হবে, এই কথা যদি আমি জানতাম এই দায়িত্ব থেকে আমি পানা চাইতাম। হাদিস শরীফ আছে, যখন আল্লাহ তাআলা বলবেন মুত ইয়া মালাকুল মউত, বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল এমন একটা ভয়ঙ্কর আওয়াজ করবেন, চিৎকার দিবেন। নবীজি বলেন, ওই সময় যদি পৃথিবীতে কোনো প্রাণী থাকতো ওই আওয়াজ শুনেই সে মরে যেত। জমিন আসমানে কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, সব ফানা ফুরি হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কেউ থাকবে না। শুধু থাকবেন আমার আপনার ইল্লা, একমাত্র আপনার আমার রব্বুল আলামিন, তিনিই বেঁচে থাকবেন, তিনিই থাকবেন। কারণ আল্লাহ পাক হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে, আপনার আমার গোটা জিন্দেগীর হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। এইজন্য নবীজি মাঝে মাঝে হযরত আয়েশা সিদ্দিকা দোয়া শিখাইতেন, বলো আয়েশা, আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি হিসাবকে সহজ করো। আল্লাহ যদি কারো হিসাব জিজ্ঞাসা করে, কারো কাছে হিসাব চায়, কোন বান্দার হিসাব দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আপনি একদিন হিসাব দিতে পারবেন? একদিনে কি করছেন, কি খাইছেন? একদিনে আল্লাহ পাক যত নিয়ামত হিসাব দিতে পারবে? সম্ভব না। কিয়ামত কায়েম হয়ে যাবে, এরপর আল্লাহ পাক সর্বপ্রথম বিচার দিবস কায়েম করার জন্য, বিচার দিবস প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আপনার আমার নবীকে উঠানোর জন্য হযরত জিবরাইলকে পাঠাবেন। আল্লাহ পাক বলো, জিবরাইল তুমি কি আমার বন্ধুকে সর্বপ্রথম নিয়ে আসো, আমি মাহশারে মাঠ কায়েম করব, বিচার দিবস শুরু করব, বিচার কার্যক্রম শুরু করব। জিবরাইল বলবেন, রব্বুল আলামিন কোথায় মদিনা শরীফ? এখন তো কোনো চিনা নাই, নবীজির রওজার কোনো নিদর্শন নাই, জমিনটা একাকার হয়ে গেছে, একটা জমিনে পরিণত হয়ে গেছে, একটা মাঠে পরিণত হয়ে গেছে, এখন আমি কিভাবে চিনবো? আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল একটা কাজ করো, তুমি জমিনে কান লাগাইয়া চলতে থাকো, যেখান থেকে তুমি আওয়াজ শুনতে পাইবা, যেখান থেকে তুমি আওয়াজ শুনতে পাবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া দাও। জিবরাইল আমিন জমিনে কান লাগায়া চলতে থাকবেন, চলতে চলতে যেখানে আজ নবীজি রওজা মদিনা শরীফ, সেখানে আসার সঙ্গে সঙ্গে তার কানে আওয়াজ শুনতে পাবে, নবীজি ওই রওজায় ধারে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে, কান্নার আওয়াজ। সেখানে কিসে নবীজি রওজার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যখন জিবরাইল আওয়াজ দেবে, সঙ্গে সঙ্গে নবীজি রওজাটা ফেটে যাবে, হুজুর উঠে দাঁড়াবেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন হুজুরের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখবেন, হুজুরের দাড়ি মোবারক ভিজা, জামা মোবারক ভিজা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি ভিজা কেন, জামা ভিজা কেন? নবীজি বলবেন, ও জিবরাইল ওই মদিনায় আমি ঘুমাই নাই, ওই মদিনায় রওজায় আমি ঘুমাই নাই, উম্মতের জন্য কি দিছি সেই চোখের পানি। কবি বলতেছেন, কে কদর মে বীর মুস্তাফা রু রু আঁখে বহি कहते से
সুবহ সাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমাদের কানে আমরা শুনি না, আমাদের চোখে আমরা দেখি না, অন্তর চক্ষু যদি থাকে, অন্তরে কান যদি থাকে, কান লাগায়া দেখেন নবীজি রওজায় উম্মতি উম্মতি বলে কান্দে। হাদিস শরীফে আসছে একদা নবীদের মদিনায় নবীজির কোনো খোঁজ ছিল না। কারণ হচ্ছে রাতের গভীরে জিবরাইল এসে বলছিলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি যদি এভাবে ঘুমিয়ে থাকেন উম্মতের কি উপায় হবে? হুজুর উঠলেন, ওযু করলেন, হুজরাত থেকে রাতের গভীরে তিনি বের হয়ে পড়লেন। মদিনার অদূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো সালাম পাহাড়। ওই পাহাড়ের গুহায় আল্লাহ নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে শুধু কাঁদতেছে। একদিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, মদিনায় নবীজির কোনো খবর নাই। 3 দিন পরে হযরত আবু বকর দাঁড়িয়ে বলল, সাহাবীরা, আজকের 3 দিন হয়ে গেল, মদিনায় নবীজির কোনো খবর নাই। কারো কাছে কোনো সংবাদ আছে নাকি? হুজুর কি মুনাফিকরা মেরে ফেলেছে নাকি? শত্রু তাকে কাফেররা হত্যা করে ফেলেছে নাকি? আজকে 3 দিন হয়ে গেল, মদিনায় নবীজির কোনো খবর নাই। আবু বকর ডেকে বলে, ভাই ওমর, পাগলামি করো না, চলো চলো, নবীজির খোঁজ খবরের জন্য আমরা একটু বের হয়ে যাই। অনেক দূর যাওয়ার পরে আবু বকর দেখলেন কতগুলো উট রাখাল। রাখালের কাছে গিয়ে বললেন, রাখালের, আরে এই রাস্তা দিয়ে দ্বীনে নবীরে যাইতে দেখছি। রাখালের আমরা দ্বীনে নবী কি চিনি না, তবে ভাই আবু বকর আপনার হাতে ধরি, পায়ে ধরি, ওই সালাম পাহাড়ের গুহায় একটা লোক আজ 3 দিন পর্যন্ত শুধু কাঁদতেছে, সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। ভাই আবু বকর, ওই ব্যক্তি কি ওই পাহাড়ের গুহাতে আপনারা বের করে নিয়ে যান, না হয় তার কান্দা দেখে আজ 3 দিন পর্যন্ত আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না, উটের বাচ্চাগুলো মায়ের স্থানে মুখ লাগায় না। ভাই আবু বকর, ওই ব্যক্তিকে উঠে ওই ব্যক্তিকে পাহাড়ের গুহাতে আপনারা বের করে নিয়ে যান, না হয় আমাদের উটগুলো না খেয়ে মারা যাবে। আবু বকর চিন্তা করলেন, রাহমাতুল লিল আলামিন দ্রুত বেগে গেলেন, গিয়া দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার কাঁদতে হবে না, আপনার সাহাবী আবু বকর এসে গেছে। আবু বকর এতিম হায়াতে যত নেক আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নামে আমি দান করে দিলাম। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর এতিম হায়াতে যত নেক আমল করেছি, সব নেকগুলো আপনার উম্মতের নামে আমি দান করে দিলাম। হুজুর শুধু সিজদায় পড়ে কান্দে। আবু বকর বলতে লাগলেন, ওমর রে, চলো বাসায় চল, ফাতেমাকে সারা, হাসান হোসেনকে সারা, হুজুরকে সিজদা থেকে মাথা তোলানো যাবে না। মদিনায় খবর হয়ে গেল, নবীজির খবর পাওয়া গেছে, ওই সালাম পাহাড়ের গুহায় নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরত ফাতেমা দৌড়ায়, হযরত হাসান হোসেন দৌড়ায়, হযরত আলী দৌড়ায় নবীজির কাছে। হযরত ফাতেমা গিয়ে সিজদায় পড়ে কান্দে আর বলে, বাবা আর কাঁদতে হবে না, আপনার কলিজার টুকরা ফাতেমা এসে গেছে। ফাতেমার এতিম হায়াতে যতগুলো নেক আমল করেছি, বাবা আপনার উম্মতের নামে দান করে দিলাম, আর কাঁদতে হবে না। নবীজি তারপর শুধু সিজদায় পড়ে কান্দে আর কান্দে। হযরত ফাতেমা ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমার বাবার আর কত কাঁদাইবা, আর কাঁদাইও না, আমার কলিজার টুকরা আদরের সন্তান ইমাম হাসান, ইমাম হোসেনকে বাবার উম্মতের নামে দান করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল রে, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে যাও। সাহাবীদের চোখের পানি, আমার বন্ধুর চোখের পানি, ফাতেমার কুরবানি আমি কবুল করেছি, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আমার বন্ধুর কানের পরে গিয়ে বলে দাও, জানিয়ে দাও, কিয়ামতের দিন, মুসিবতের সময়
আমার বন্ধুর একটা উম্মত তাকে জিজ্ঞাসা না করে আমি জাহান্নামের মাঝে ছেড়ে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহশারে ময়দানে কায়েম হয়ে যাবে, নবীজি উঠবেন, হযরতে আবু বকর সিদ্দিক, এরপর ওমর, এরপর উসমান, আলী, হায়দার, মদিনাবাসী, মক্কাবাসী, হেজাজবাসী, तमाम পৃথিবীর মানুষ মাহশারে ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে যেভাবে আমল করেছেন মাহশারে ময়দান আল্লাহ পাক তাদেরকে সেভাবে হাজির করবেন। হাদিস শরীফে আছে নবীজি বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান নুরাতা গুরলা। মাহশারে ময়দানে মানুষগুলো এমন উঠবে খাতনাবিহীন অবস্থায়, নগ্ন পায় অবস্থায়, উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা সিদ্দিকা একদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? হুজুর বললেন আল আমরু আশাদ্দু মিন, ও আয়েশা সেই দিনটা এমন কঠিন হবে, এমন মুসিবত হবে, এমন ভয়ঙ্কর হবে, একজন আরেকজনের দিকে তাকাবার মতো এই খেয়ালটা থাকবে না। মিকদারু আলফি 50,000 50,000 বছর মাহশারে ময়দানে দাঁড়িয়ে থাকবে। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন, জাহান্নামের কথা চিন্তা করে। নবীজি বলেন আয়েশা তুমি কাঁদো কেন? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, পরকালের কথা, জাহান্নামের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার মাহশারে ময়দানে কি আপনি আমাদের কথা কি আপনার মনে থাকবে নি? পরিবার পরিজনের কথা আপনার মনে থাকবে? কারণ আপনি তো নবী, আপনি তো সুপ্রিম পাওয়ার সেদিন থাকবেন, আপনি কি আমার কথা আমাদের কথা কি মনে থাকবে? আল্লাহ নবী বলেন আয়েশা রে, মাহশারে ময়দান এত কঠিন হবে, তিন জায়গায় কারো কথা কারো মনে থাকবে না। তিন জায়গায় কারো কথা কারো মনে থাকবে না। এক নাম্বার হলো ইনদাল মিজান, মিজানের পাল্লায় কারো পাল্লা হালকা হয় না, কারো ওজন হয়। আমলনামা খাতা ভারী হয় না, হালকা হয়, ডান হাতে পাওয়া যায় না, বাম হাতে পাওয়া যায়। এই চিন্তায় কারো কথা কারো সেই দিন মনে থাকবে না। আমলনামা হাতে প্রদানের সময় ডান হাতে পাওয়া যায় না, বাম হাতে পাওয়া যায়। এই সময় কারো কথা কারো মনে থাকবে না। ইনদাস সিরাত 30,000 বছর রাস্তা সিরাত পাড়ি দিতে হবে। এই সময় এই সিরাতের নিকটে গেলে কারো কথা কারো মনে থাকবে না। এমন অবস্থা হবে, মানুষগুলো স্থির হয়ে পাগল করা হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম, আপনি তো আবাল বাশার প্রথম মানুষ, আজকের একটু আপনি আমাদের বিষয়ে একটু কথা বলেন, আল্লাহ সুপারিশ করে। আদম আলাইহিস সালাম বলেন লাস্তুলহা, আমি এই বিষয়ে উপযুক্ত না। আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেন তাই তো আমি জানি না। নবীরা পর্যন্ত সেই মাহশারে ময়দানে নফসি নফসি বলে মানুষগুলো একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিয়ে তোমরা যাও, আখির নবী। সবাই একত্রিত হয়ে মাহশার নবীজির কাছে যাবে। নবীজি বলবেন আজকে আমি সুপারিশ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ পাক যাকে হুকুম দিবেন, অনুমতি দিবেন, অনুমতি দিয়ে একমাত্র আপনারা মানবেন। মাহশারে ময়দানে এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিবেন, বিচার করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যে ভালো আমল করবে হিসাব হবে, পুরস্কার পাবে। যারা পরিমাণ যে খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, হিসাব হবে, এর পুরস্কার দিতে হবে, বিচার হবে, পুঙ্খানুপুঙ্খের বিচার হবে। লা যুলমা লাহুম, কারো প্রতি জুলুম করা, সঠিক বিচার। সেই বিচার দিবস আমাদের সামনে আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহর সামনে আপনার আমার হিসাব বিচার। সুতরাং সেভাবেই আমাদের জীবনকে সাজানো উচিত। আল্লাহর ভয় নিয়ে, মাহশার কিয়ামতের ভয় নিয়ে জীবনকে সাজানো উচিত। সেভাবেই জীবনকে পরিচালনা করা উচিত।
আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনকে সাজানো। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলি, নবীর তরিকা মতো জীবনকে সাজাই, নবীকে মহব্বত করি, সুন্নাতের উপর আমল করি। আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ সহজ করে দেন। নবীজি এই দোয়া শিক্ষা দিয়েছেন, বেশি বেশি পড়তে, আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ